গুড মর্নিং মিস্টার গোবর্ধন। এভাবে তুমি যখন তখন ইচ্ছা মতো খাবার অর্ডার দিয়ে বাড়ি থেকে খেতে পারো না। এখানে যতগুলো বাচ্চা রয়েছে তারাও তোমার অর্ডার করা দেখে বায়না চলেছে। আমি অর্ডার করে দিচ্ছি। কি করবে? বাচ্চারা কি খেতে চায় আমায় বলো, আমি ওদের জন্য অর্ডার দিয়ে দিচ্ছি। দেখো মুখ সামনে কথা বলো। তুমি কেন ওদের জন্য অর্ডার করতে যাবে? তোমার কি মনে হয় আমি অর্ডার করতে পারি না? আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি, আমাদের নিজেদের একটা টাইম টেবিল আছে। আমাদের বিষয়ে কথা বলার আগে নিজেকে একবার জিজ্ঞেস করো। আমরা চাইলে তাজ থেকেও খাবার অর্ডার করে এখানে খেতে পারি। তাহলে আমি এখন কি করব? এখানে বসে থাকবো, তোমার মতো খিদে চেপে বসে থাকবো? কার খেয়ে পেয়েছে? তোমার মাথা ব্যথা ঠিক আছে তো? সরি বাবু, আমি এটা মিন করিনি। প্রথম দিন তো, তাই সেট আপ করতে একটু সময় লাগছে। এরপর না তুমি না তোমার বাচ্চারা কেউ আমার জন্য হার্ট হবে না। গুড ডে। গুড ডে। শোনো, ও ভগবান, আবার? আমার জামাগুলো আসলে আয়রন করা হয়নি, কলেজেও লেট হচ্ছে। তোমার আয়রন বক্সটা নিয়ে যাব? আসলে ওই মেয়েটা আয়রন বক্স চাইছিল। তুমি কেন এটা দিচ্ছ? বাচ্চাদের কাউকে পাঠাও। ওরা পড়াশোনা করছে তো, মানে ওটা খেলছে তাই। যাও যাও যাও, তোমার কাছে যাও। তোমার এসবে খারাপ লাগছে না তো? না না, অদ্ভুত লাগার কি আছে, কিন্তু তোমারও শিখে রাখা উচিত। প্রত্যেকেরই নিজের কাজ নিজেকে করার মতো জিনিস শিখে রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি শিখে নিব। থ্যাংক ইউ। ওকে, মার কোনো রিলেটিভ ওপরে থাকছে, দেখতে নাকি খুব সুন্দর। দেখতে ভালো, আর সকালে যখন দেখলাম বেশ গর্জিয়াস। কেউ প্রেমে পড়েছো?